রেকর্ডটা কি, সরি স্ক্রিন রেকর্ডটা অন করা ছিল না। আচ্ছা, তো আমরা হচ্ছে আপওয়ার্কে যে জব পোস্টটা আছে, এই যে জব পোস্টটা, এটা হচ্ছে ফিক্সড কত দিবে আপনাকে, $20। তো আপনাকে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, এবার ওডিএস রিসার্চ করতে হবে, ক্যাম্পেইন অপটিমাইজ করতে হবে, ডেলিভারি কন্ডিশন, এই বিষয়গুলো রিপোর্ট সাবমিট করতে হবে, ডেইলি আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে, বায়ারকে রিপোর্ট দিতে হবে। তো এখানে আমি একটু বায়ার এই জব পোস্টটাকে যদি রিভিউ রিভিউ করি, তো এখানে দেখেন এই বায়ারটার হচ্ছে নতুন, বায়ারটা জয়েন করেছে কবে, এই যে সেপ্টেম্বর 23, 2025, মানে সে কিছুক্ষণ মানে আজকে তো 23 তারিখ, তার মানে কিছুক্ষণ আগে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, করে জব পোস্ট করেছে। ঠিক আছে, এরপরে দেখেন অলরেডি 6 জন, এখানে হচ্ছে 6 কানেক্ট, এই জব পোস্টে দেখেন 6 কানেক্ট হচ্ছে লাগবে আপনার। আমরা আগেরটা দেখলাম হচ্ছে $5 একটা জব পোস্ট, সেখানে নিচ্ছে হচ্ছে 8 কানেক্ট করে কাটে। আর এখানে দেখেন আপনার $20 একটা জব পোস্ট, সেখানে হচ্ছে আপনার কাটে নিচ্ছে $6, 6 কানেক্ট। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কোন কান্ট্রির বাইরে, এটার উপরে কিছুটা ডিপেন্ড করে। তো সে জব পোস্ট করছে একটাই, এখনো কাউকে হায়ার করিনি। আর এখানে হচ্ছে যদি আমি প্রিভিউ করি, এখানে আহ, 5টা দেখেন less than 5 প্রপোজাল পাঠাচ্ছে, হচ্ছে 5-এর কম, 5-এরও কম হচ্ছে প্রপোজাল পাঠাচ্ছে, ইনভাইট কম এখানে। আর এখানে যেহেতু এটা ইন্ডিয়ান একটা বায়ার, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই না করাই ভালো, এই ধরনের বায়ারদের জব পোস্টে। এরপর আমার নিচে আরেকটা দেখি, এখানে দেখেন 700-300 ডলার বাজেট, এগুলো দরকার নেই। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস ক্যাম্পেইন এন্ড লিড জেনারেশনের জন্য আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো সে আপনাকে $200 হচ্ছে পে করবে। এই যে মেটা বিজনেস ম্যানেজার সেট আপ অ্যান্ড সোশ্যাল প্রোফাইল অপটিমাইজ, এটা দেখেন, এটা হচ্ছে পাকিস্তানি বাইরে, যেখানে লোকেশনটা উপরে দেখতে পারেন পাকিস্তানি বাইরে। তো এই যে এই ধরনের জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করার দরকার নেই, যে ইন্ডিয়ান, পাকিস্তানি, এখানে চাইলে আপনি ফিল্টার করতে পারবেন। এই যে উপরে এসে এখানে আমি ইন্টারমিডিয়েট দিয়ে রাখি। এরপর হচ্ছে যে সিটি লোকেশন, কান্ট্রি লোকেশন, এখান থেকে লোকেশন আপনি দিবেন হচ্ছে আমেরিকাস, আমেরিকাস। আচ্ছা, তো এই যে এখানে আমি ফিল্টার করে নিলাম। তো এখান থেকে একটু ফিল্টার করে নিলে তাহলে আপনি এক্সাক্ট, তারপর দেখেন এই যে প্রজেক্ট লেন্থ, এই জন্য দরকার নেই। তো একটু হচ্ছে আপনি ফিল্টার করে নিলে তাহলে আপনার এক্সাক্ট যে বায়ার গুলো আছে, সেই জব পোস্ট গুলো আপনার সামনে চলে আসবে। এই যে এটা হচ্ছে ট্র্যাকিং এন্ড পিক্সেল সেটআপ স্পেশালিস্ট, দেখেন এই যে পিক্সেল সেটআপ করে নিবে সে, ট্র্যাকিং এর জন্য সে পিক্সেল সেটআপ করতে বাজেট কত, $80। এই জব পোস্টটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 7 জন অলরেডি, এখানে 7 কানেক্ট করে আপনার কাটবে, কানেকশনও কম আছে এখানে, 7 কানেক্ট। আর প্রাইসও বেশি, $80। দেখেন $80 7 কানেক্ট আপনার যাবে কাটা। আর সে হচ্ছে এটাই তার ফার্স্ট জব পোস্ট, এটাকে জব পোস্ট করে নি, সে হচ্ছে সেপ্টেম্বর 23-এ সে হচ্ছে ইয়ে করছে। আর এখানে দেখেন এই যে এই জায়গায় হচ্ছে আসল কাজ, এই যে অ্যাক্টিভিটিস অন দিস জব, সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে দেখেন প্রপোজাল কয়জন আছে, 15 থেকে 20 জন, 20 জনের মতো হচ্ছে এখানে প্রপোজাল পাঠাইছে এই একটা জব পোস্টে। তাহলে চিন্তা করেন কতটা কম্পিটিশন, এই ধরনের কম্পিটিশন জব পোস্ট গুলোতে আপনি অ্যাপ্লাই করে খুব একটা এখানে সাড়া পাবেন না। এরপর দেখেন ইন্টারভিউর জন্য 11 জনকে ডাকছে বায়ার, 11 জনের ইন্টারভিউ নিছে, এরপর বায়ার ফির ইনভাইট সেন্ডও করছে 20 জনকে, এবারে অ্যান্সার করছে 8 জন। তাহলে এই জব পোস্টে আর কোনো আশা আপনার ছেড়ে দিতে হবে, এই জব পোস্টে অ্যাপ্লাই করে আর কোনো লাভই নেই। এইভাবে করে আপনি যদি প্রপারলি চেক করে করে তারপরে আপনি জব পোস্টে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনাটা আপনার অনেক বেশি থাকবে। আচ্ছা, এটাতে আমরা একটু ওপেন করি। এখানে মোটামুটি ভালো রিভিউ আছে, দেখেন এখানে ইনভাইট, সে হচ্ছে এত থেকে এতগুলো সে অলরেডি ইন্টারভিউ নিচ্ছে, তারপর ইনভাইট সেন্ড করছে, ইনভাইট সেন্ড করলে সেখানে আর জব পোস্টে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। এরপরে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিডেড ফর ব্র্যান্ডিং, এরপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট নিডেড, $10 তার বাজেট। তো এটাতে দেখি আমরা একটু এটার অবস্থাটা কেমন।
এটা হচ্ছে গতকালকে পোস্ট করছে, এই গতকালকে যেগুলো আছে এগুলো দরকার নেই। এখান থেকে আপনি ফিল্টার করে নেবেন একদম নিউ যারা আছে। আচ্ছা, এটাতে হচ্ছে 20 থেকে 50 জন পর্যন্ত এখানে প্রপোজাল পাঠাইছে এই একটা জব পোস্টে। চিন্তা করেন কতটা কম্পিটিশন, মাত্র 10 ডলারে। যেহেতু এটা গতকালকের জব পোস্ট, এই জন্য এখানে হচ্ছে অনেকগুলো প্রপোজাল পড়ে গেছে। তো এখানে আপনার হচ্ছে আপওয়ার্কের ক্ষেত্রে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আপনি অ্যাক্টিভ থাকবেন, সবসময় জব পোস্ট গুলো দেখবেন, এখানে পড়বেন। যেগুলো আপনার খুব দেখবেন যে জব পোস্ট গুলোতে রিসেন্টলি জব পোস্ট হয়েছে, তো ওইগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করবেন। সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে চেক করতে হবে। যে ধরেন একটা জব পোস্টে 1 ঘন্টা আগে বা 10-15 মিনিট আগে কেউ একজন জব পোস্ট করছে, তখন সাথে সাথে আপনি জব পোস্টে অ্যাপ্লাই করবেন। যখন বেশি দেরি করে ফেলাবেন তখন দেখবেন যে বাকিরা জব পোস্টে অ্যাপ্লাই করে, তখন আপনার কম্পিটিশন অনেক বেড়ে যাবে। আমি একটু রিফ্রেশ দিয়ে যদি নেই এখানে, এই দেখেন 22 মিনিট আগে জব পোস্ট একটা আছে, তারপরে 1 ঘন্টা আগে। এটা তো দেখলাম যে হিউজ একটা কম্পিটিশন, এখানে 20 থেকে 15 জন প্রপোজাল বাড়াচ্ছে। তো প্রপোজাল গুলা এখানে চেক করবেন। এই যে ফেসবুক অ্যাড অডিট, এটা যদি আমি ওপেন করি, তো এখানে $10। একজনকে ইন্টারভিউ জন্য রাখছে, এখনো কাউকে ইনভাইট করেনি। তো এই জব পোস্টটাতে অ্যাপ্লাই করা যায়। আট কানেক্ট, তার হচ্ছে রিভিউ ভালো আছে, তারপরে হায়ার রেটও ভালো আছে। সে হচ্ছে 572টা জব পোস্ট করছে, আর হায়ার করছে 262টা। সে ভালো, 7টাও অ্যাক্টিভ আছে কাজ। তো এখান থেকে আমি একটা আপনাকে দেখাই, ঠিক আছে? তো এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। দেখেন, এই যে যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম, এখানে দেখেন হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড। আমি এর আগে আলোচনা করছিলাম যে এখানে দুইটা অপশন থাকে, যে আপনি পেমেন্টটা কিভাবে নেবেন। বাই মাইলস্টোন। মাইলস্টোনটা কি? যে এই যে একটা করে ভিডিও আপনি এসইও করবেন আর হচ্ছে ডেলিভারি করে দিবেন, এরপরে বাইরে আপনাকে পেমেন্ট করবে। ধরেন আপনি হচ্ছে এখানে ডেট দিবেন, যে কাজটা ধরেন আজকে নিলেন, যেমন 24 তারিখে আপনি ডেট, 24 তারিখে আপনি একটা ভিডিও এসইও করে রিভিউ তাকে ডেলিভারি করে দিবেন। এর জন্য আপনি পেমেন্ট নেবেন তার কাছ থেকে হচ্ছে সাপোজ $5। এরপরে আবার ধরেন হচ্ছে 25 তারিখে, 25 তারিখে হচ্ছে 26 তারিখে, 25 তারিখে যায়, 24 তারিখে ধরেন আপনি একটা ভিডিও এসিও করে তাকে ডেলিভারি করে দিলেন, দিয়ে সে আপনাকে $5 পেমেন্ট করে দিল। এরপরে আবার আপনি হচ্ছে 25 তারিখে যায় আবার একটা ভিডিও এসিও করে আপনি তাকে দিয়ে দিলেন, সে আবার আপনাকে পেমেন্ট করে দিল। এরকম করে প্রতিদিন আপনি হচ্ছে একটা করে ধরেন ভিডিও এসিও করে তাকে দিলেন, এবং সে অনুযায়ী সে আপনাকে পেমেন্ট করলো। তো এই ধরনের কাজের জন্য হচ্ছে আমরা এই যে মাইলস্টোনসটা সেট করি। তবে আপনি সবসময় চুজ করবেন অবশ্যই অপশন 2 নাম্বারটা, এই অপশনটা দরকার নেই। বায়ার হচ্ছে এটাতেই কমফোর্টেবল, যে আপনি ফুল প্রজেক্টটা কমপ্লিট করে দিবেন, দেন হচ্ছে বায়ার আপনাকে পেমেন্ট করে দিবে। এভাবে একটা টাকা করে পেমেন্ট না নিয়ে। ঠিক আছে? এখানে দিছে হচ্ছে টার্মস, সেটা দরকার নেই। এবারে বিট, এখানে হচ্ছে বায়ারের বাজেট $10। আপনি চাইলে এখানে প্রাইস কম বেশি করে এখানে প্রপোজাল পাঠাতে পারেন। আপনি চাইলে এখানে $15 দিতে পারেন, তো আপনি চাইলে এখানে $5 দিতে পারেন, আপনি $10 দিতে পারেন। যেহেতু বায়ারের বাজেট $5 ফিক্সড প্রাইস বলছে, তো এখানে বাজেট বাড়ায় কোনো লাভ নেই, বা তো আপনি ফিক্সড প্রাইসে হচ্ছে ইয়া করতেছেন, অ্যাপ্লাই করতেছেন। তো এখানে হচ্ছে আপওয়ার্কের নেবে 10%, এরপর আপনার থাকবে হচ্ছে $9। এরপরে দেখেন হাউ লং উইল দিস প্রজেক্ট টাস্ক। ধরেন এটা হচ্ছে আপনি কত মাসের জন্য করবেন, 3 থেকে 6 মাস। এটা দরকার নেই, এটা হচ্ছে অপশনাল হিসেবে এইভাবে রাখবেন। এরপরে আপনার হচ্ছে এখানে দিতে হবে কি, কভার লেটার। তো এই যে জব পোস্টটা, কভার লেটার আপনাদেরকে লেখা দেখাইছিলাম এর আগে, যে বাইরে যে জব পোস্টটা আছে,
এই জব পোস্টটা আপনি কি করবেন, এই জব পোস্টটা হচ্ছে আপনি এখানে দিয়ে, এবার জব পোস্টের জন্য একটা অ্যাপ্রুভাল আমি লিখে নেবো, এখান থেকে আমি একটা কভার লেটার আমি এখান থেকে একটা লিখে নেবো। ঠিক আছে, সে আমাকে একটা কভার লেটার এখান থেকে লিখে দিবে একদম সিম্পলি। তো জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, এবার হচ্ছে এখানে দিচ্ছে যে হাউ লং ডাজ ইট টেক টু অডিট এ মেটা অ্যাকাউন্ট উইথ 5 campaigns include if they have set up any campaign currently। এটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিয়ে দেন এই জায়গায় দিয়ে দিই। এখান থেকে এই যে এটা হচ্ছে এবারে as you are willing to screen share an example as you will work, if you do not please don't apply। এখানে হচ্ছে আপনার যদি প্রিভিয়াস কোনো কাজ আপনি করে থাকেন তো এই কাজগুলো হচ্ছে আপনাকে এখানে প্রুফ হিসেবে দিতে বলছে। বলছে যদি হচ্ছে আপনার এই কাজের প্রতি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না, মানে অ্যাপ্লাই করার দরকার নেই। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার an example as your work if you are not এই কাজটা আপনি হচ্ছে কিভাবে করবেন এটা হচ্ছে এখানে আপনাকে ইয়ে করে দিতে হবে। এক্সাম্পল আপনি কিভাবে কাজটা করবেন, মিটার চেকিং কারেন্টলি আপ টু এত বেসিক এডিট ক্যাম্পেইন এডিটিভ টার্গেটিং প্ল্যান প্লেসমেন্ট বাজেট এন্ড অ্যাক্টিভিটিস। তো এই কাজটা হচ্ছে আপনি কিভাবে এখানে করবেন, তো এই বিষয়টা হচ্ছে এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে এইখানে দিয়ে দিবেন। এখান থেকে সুন্দর করে আপনাকে হচ্ছে এটার উপরে সে একটা লেটার লিখে দেবে, তো এই জিনিসটা আপনি এখান থেকে কপি করে এখানে দিতে পারবেন। তো এখানে হচ্ছে কি দিতে হবে, এটা যেহেতু প্রথমবার আমি তাকে কভারটার জন্য পুরো ইয়েটা দিয়ে দিচ্ছি, টাইটেলটা জব লেটারটা সে এটার উপরে স্টাডি করে ফেলাইছে। এরপরে আপনাকে জাস্ট আপনি ওটা এখানে সাবমিট করার সাথে সাথেই আপনাকে এটার বিষয়ে এখানে আপনার লেটার লিখে দিচ্ছে। এই যে এইখানে এইভাবে করে আপনার হচ্ছে এরপরে মান্থলি বাজেট, বাজেট কেমন হবে এটা যদি আমি এখান থেকে লিখে নেই ChatGPT দিয়ে, জাস্ট সিম্পলি এখান থেকে হচ্ছে আপনি লিখে নেবেন। তো এই প্ল্যানিং গুলো হচ্ছে আপনি কাজটা কিভাবে করবেন, ক্যাম্পেইনটা কিভাবে সেট আপ করবেন, আমরা ক্যাম্পেইনের বিষয়গুলো আর কি এখানে এইভাবে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। হুম, ঠিক আছে।
এভাবে করে দেওয়ার পরে এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট, যদি আপনার প্রিভিয়াস কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তো ওইটা আপনি হচ্ছে এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। এরপরে এখানে দেখেন অ্যাড এন আপওয়ার্ক জব, যদি আপনি রিসেন্টলি কোনো জব করে থাকেন যেমন ডিজিটাল মার্কেটিং, এই যেটা আমি করছি এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো এইভাবে আপনি যদি রিসেন্টলি কোনো জব করে থাকেন তো এই কাজের উপরে, তাহলে আপনি ওইটা এখানে অ্যাড করে দিতে পারবেন, তাহলে বাইরে আপনার কাজ দেখে তখন বুঝবে যে না আপনি ভালো কাজ জানেন বা পারেন। এরপর হচ্ছে পোর্টফোলিও, এখানে দেখেন এই যে পোর্টফোলিও, পোর্টফোলিও হিসেবে আপনি এখান থেকে ফেসবুকের কিছু সার্ভিসের উপরে যে পোর্টফোলিও আপনি আপলোড করবেন তো ওগুলো এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে সার্টিফিকেট, যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে এই যে এখান থেকে সার্টিফিকেট যদি আপনার থাকে আপনি সার্টিফিকেট অ্যাড করে দিতে পারবেন। এই ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং পুরো একটা সার্টিফিকেট আমার এখানে অ্যাপ্লাই করা আছে, দেখেন এই সার্টিফিকেটটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এভাবে করে হচ্ছে আপনি, আর এখানে এই বিষয়গুলো তো আমি গত ক্লাসেও আলোচনা করছিলাম যারা ছিলেন, এই যে বিটের বিষয়টা। তো আপনার হচ্ছে জব পোস্টের জন্য আপনার আপনাকে নেবে কত 8 কানেক্ট। এখন দেখেন এখানে ফার্স্ট প্লেসমেন্টে একজন আছে, সে এক্সট্রা 3 কানেক্ট দিছে, মানে আপনি যদি 4 কানেক্ট দেন তাহলে আপনি চলে যাবেন ফার্স্ট প্লেসমেন্টে। এবার সে এক্সট্রা 2 কানেক্ট দিছে এবং সে এক্সট্রা 3 কানেক্ট দিছে, যেমন থার্ড প্লেসমেন্টে আছে। তো আমি যদি 4 কানেক্ট করে এক্সট্রা দিই দেখেন আমি কিন্তু ফার্স্ট প্লেসমেন্টে চলে আসলাম। এভাবে করে 4 আর 8 কত হয়, টোটাল 12 কানেক্ট, 12 কানেক্ট হচ্ছে আপনার কাছে কেড়ে নেবে। আর আমি এটা বলছিলাম যে 12 কানেক্টটা যে এক্সট্রা যে কানেক্টটা এখানে কেটে নিচ্ছে বিটের জন্য, যদি কাজ আপনাকে বায়ার না দেয় বা যদি কাউকে হায়ার না করে তাহলে আপনি এই কানেক্টটা ফেরত পাবেন। বা যদি আপনাকে হায়ার না করে তাহলে এক্সট্রা যে কানেক্টটা আপনি দিচ্ছেন এখানে, যে বিট টু বুস্ট এর জন্য, তো এই কানেক্টটা আপওয়ার্ক ফেরত দিবে, শুধু 4 কানেক্টটা ফেরত দিবে, 4 কানেক্টটা আপনাকে ফেরত দিবে, আর বাকি 8 কানেক্ট হচ্ছে আপওয়ার্ক কেটে নিবে। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যদি আপওয়ার্কে সাপোজ হচ্ছে কোনো একটা বায়ার সে আপওয়ার্কে জব পোস্ট করছে, তো এখানে অনেক ফ্রিল্যান্সার তারা জবে অ্যাপ্লাই করছে, বা যদি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার না করে, একজনকে যদি হায়ার না করে, তো সেক্ষেত্রে ওই কানেকশনটা আবার সবার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ফিরে আসে। আর যদি যে কোনো একজনকে হায়ার করে তাহলে সবার কানেকশন গুলোই আপওয়ার্ক কেটে নেয়। তো এখানে দেখেন আপওয়ার্কের আরেকটা, আপওয়ার্কের নিজস্ব চ্যাট জিপিটি আছে। এই যে আমি বিভিন্ন ইনফরমেশন গুলো চ্যাট জিপিটি লিখে নিলাম, তো এটা হচ্ছে আপওয়ার্কের নিজস্ব চ্যাট জিপিটি আছে, এই চ্যাট জিপিটি দিয়েও আপনি এখানে লিখতে পারবেন। এই যে আপনার বিভিন্ন ধরনের জব, এখানে হচ্ছে প্রজেক্টের উপরে, এরপরে হচ্ছে আপনার বাইরের জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে চ্যাট জিপিটি যেভাবে ইউজ করেন সেম ভাবে আপনি এটা ইউজ করে করে এখান থেকে আপনি জব পোস্টের জন্য আপনি এখানে লিখে নিতে পারবেন। এই যে আপওয়ার্কের চ্যাট জিপিটির নাম হচ্ছে উমা, কিছুটা চ্যাট জিপিটির মতোই আর কি। তো এটা আপওয়ার্কের নিজস্ব একটা চ্যাট জিপিটি আছে, এআই আছে। তো এআই দিয়েও আপনি হচ্ছে এখান থেকে সবকিছু লিখে নিতে পারবেন। দেখেন কি কি লিখতে পারবেন আপনি, এই যে উমা ক্যান হেল্প ইউ ওয়ার্ক অন এ প্রজেক্ট, রাইট প্রপোজাল অ্যান্ড মোর। তো আপনার হচ্ছে প্রজেক্ট যখন আপনি আপলোড করবেন তো প্রজেক্টের জন্য আপনি এখানে লিখে নিতে পারবেন। এরপরে হচ্ছে প্রপোজাল, প্রপোজাল যখন আপনি অ্যাপ্লাই করবেন, যেমন বাইরেকে আপনি জব পোস্টে যখন প্রপোজাল পাঠাবেন, তো এটা এই প্রপোজালটা আপনি হচ্ছে এই চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারবেন। আপনার কাছে নিজস্ব চ্যাট জিপিটি আছে, তো এটা দিয়েও আপনি হচ্ছে লিখে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপর আমরা দেখি এ পর্যন্ত হয়ে গেলে, তো এখানে আমাদের কাজ শেষ, এই পর্যন্ত হয়ে গেলে দেন হচ্ছে এখান থেকে জাস্ট সেন্ড ফর 12 কানেক্ট, এখানে ক্লিক করার সাথে আপনার জব পোস্টে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা আমি অ্যাপ্লাই করলাম না। তো এ পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর ক্লাসটা যদি কেটে যায় আপনারা সেম লিঙ্কে আবার জয়েন করবেন। আর 1.5 মিনিটের মতো আছে, 1.5 মিনিট পরে আপনার ইয়েটা কেটে যাবে, মিটিংটা, তখন আপনারা সেম লিঙ্কে আবার জয়েন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। স্ক্রিনটা আমি অফ করে দেই। জি, আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যান্ড রাইজ করেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমি আপনাকে আনমিউটের পারমিশন দেবো, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন?